আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট ভিডিও দিব, জাস্ট কিছু টিপস টিপস বলতে পাতা যে ফেলেছি সেগুলো দেখাচ্ছি, যেগুলো কিছুদিন আগে ফেলেছি। এই দেখেন, এই পাতাটা একটু হয়তো বয়স্ক পাতা ছিল, একটু এটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা থেকে আর চারা হবে না। বয়স্ক পাতা থেকে চারা হয় না সহজে, ওটা আগেই শুকিয়ে যায়। এগুলো বয়স্ক পাতা, আগে থেকে একটু হলুদ ছিল নিচের পাতা একদম, কিন্তু যেগুলো একটু কাঁচা বা পরিপুষ্ট সেগুলো থেকে কিন্তু চারা হবে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে পাতা যে জায়গায় আছে, এটা পাতা থেকে চারা করার পরিবেশ। আর কথা হচ্ছে যে অনেক পাতা থেকে চারা আসছে আর অনেক পাতা থেকে চারা আসছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার কারণ হচ্ছে যে এক এক পাতাতে এক এক সময় চারা আসে। পাতা যতদিন না নষ্ট হচ্ছে ততদিন ফেলবেন না, ফেলে দেওয়ার দরকার নেই। কারণ চারার বয়স অনুযায়ী চারা হচ্ছে সময় লাগে, আপনার হচ্ছে প্লান্ট অনুযায়ী সময় লাগে আপনার চারা হতে। আর পাতার পরিপুষ্টিতার উপরও ডিপেন্ড করে। তো আমি যেটা দেখাবো আজকে আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলো আমি ঢেলে দিয়েছিলাম এই পটে, গুছিয়ে রাখিনি। অনেক পাতাই উল্টে আছে, এই যে দেখেন পাতাটা উল্টে আছে। ওই সোজা দিকে, এইদিকে হচ্ছে সূর্যের আলোর পরে এদিক উপরে থাকে, এদিক থেকে কিন্তু চারা আসছে আর নিচ থেকে কিন্তু শিকড় আসছে। তো উল্টে থাকলে চারা হবে না তাই না, উল্টে থাকলে চারা হবে। আপনারা উল্টে রাখলে সমস্যা নাই, চারা বড় হতে হতে ওই নিজে উপর দিকে চলে আসবে। আমি যদি এই পাতাটা সোজা না করতাম, তারপরও এক সময় শিকড়টা নিচের দিকে চলে যেত, সয়েলে লেগে যেত আর চারা উপর দিকে চলে আসতো। এটা কোনো প্রবলেম না। আর আমি যেটা করবো, এটা একটা পাতা থেকে আর একটা পাতা যেটা উপরে আছে সেগুলোকে সরিয়ে নেব অবশ্যই। সবগুলো পাতা থেকে চারা আসছে মোটামুটি। চারা আসলে দেখবেন যে চারা যখন আসছে তখন এই পাতার মুখের দিক, মাথার দিক আপনার একটু লাল ভাব ধারণ করে। প্রথমে একটু লাল হয়, তারপর তখন ওখান থেকে শিকড় আর চারা আসতে শুরু করে। আরেকটা পট একটু দূরে আছে, ওটা দেখাচ্ছে না আজকে। তো এটা আমার পরে পাতা দেয়। আমি কি করি, সাকুলেন্ট এটা 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 এগুলো হচ্ছে পরে পাতা দেওয়া। এই সাকুলেন্টটা কেনার পরে আমি পাতা ছেড়েছি। আমার অভ্যাস এটা যে কেনার পরেই আমি আগে 2-4টা পাতা খসিয়ে লাগাতে দিয়ে দিই, সাকুলেন্ট কেনার পরে। তারপর মূল সাকুলেন্ট তো লাগাবোই, আর পাতা ছড়াই, প্রথমে পাতা ছড়াই আমি সাকুলেন্ট এনে। এটা আমার অভ্যাস চারা করার, চারা বৃদ্ধি করার। এই যে সাকুলেন্টগুলো, এগুলোর এটার পাতা ছিঁড়েছি, এটার পাতা ছিঁড়েছি। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পার্পল ডেলাইট, ওটা পার্পল ডেলাইট। কথা হচ্ছে যে এই পাতাগুলো বয়স্ক, এটা অন্য সাকুলেন্টের পাতা। আর এগুলো হচ্ছে লাগা বেশি দিন হয়নি, তবে বৃষ্টিতে ভিজে গিয়েছিলো, এই জন্য অ্যান্টিফাঙ্গাস দিয়েছি আর মাটিগুলো খুঁড়ে দিয়েছি। এখান থেকে আমি মাটি করে দেখছিলাম, নিচ থেকে দেখছিলাম যে সয়েলটা শুকাচ্ছে কিনা। দেখেছি একদম সয়েল শুকায়নি, ভিতরে ভেজা আছে। তা এই জন্য ঝুরঝুরি করে দেওয়া। দেখেন ওই ঝুরঝুরি করে দেওয়ার পরে কিন্তু উপরে সয়েলটা কিন্তু মনে হচ্ছে সাদা শুকিয়ে গেছে, কিন্তু এখান থেকে সয়েল উঠানো আছে। এখানে দেখেন সয়েলটা কিন্তু ভেতরে ভেজা বোঝাই যাচ্ছে, তাই না? ওপরে যে সাদা হয়ে গেলে যে সয়েল শুকিয়ে গেছে এটা ভাববেন না। ভিতর থেকে নিচ পর্যন্ত না শুকালে পানি দিবেন না, নাহলে কিন্তু সাকুলেন্ট অনেকের এভাবে মারা যায়। ঠিক আছে, আমি এটা করি অবশ্য। আর আমি জানি যে কতদিনের মধ্যে শুকাই আমার মাটি, সয়েল। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে একটু গোলমাল লেগে গেছে, এই জন্য অ্যান্টিফাঙ্গাস ছিটানো। এগুলো হচ্ছে, এই 3টা হচ্ছে নতুন সাকুলেন্ট।